খুবই কঠিন। এর বাস্তবতায় আমি খুব সহজ করে বলতে চাই আপনাদের কাছে যে গণমাধ্যমকে তাহলে কি আমরা টিকিয়ে রাখবো না? তাহলে সমাজের আপনার ট্রুথ টেলার কে হবে? সমাজকে টিকিয়ে রাখার জন্য, অ্যাকাউন্টেবিলিটির জন্য আপনাদের ট্রুথ টেলার দরকার। ট্রুথ টেলারের দায়িত্বটা পালন করার জন্য আসলে গণমাধ্যমকেই দায়িত্ব পালন করতে হবে। এবং এটা ওই যে খুব সহজ কথা যে এটা আসলে দায়িত্বটা কেমন? দায়িত্বটা হচ্ছে এরকম যে আপনি সাঁতার কাটবেন, কিন্তু আপনাকে কুমিরে পরিপূর্ণ সুইমিং পুল বা পুকুরের মধ্যে আপনাকে সাঁতার কাটতে হবে। তার জন্য ভায়াবিলিটির যত ধরনের আপনার বিষয় আছে সেই বিষয়গুলো এক্সপ্লোর করা, কাজ করা, সামনে এগিয়ে নিয়ে যাওয়া, তার জন্য বড় দায়িত্ব আপনার পালন করতে হবে হচ্ছে আপনার একটা মিডিয়া হাউসকে। এবং তার জন্য আপনার ডাইনামিক ম্যান পাওয়ার প্রয়োজন। আমার ধারণা 5 আগস্টের পালা বদলের পরে এই ডাইনামিক ম্যান পাওয়ার যারা যারা একটা মিডিয়াকে ভালো বোঝেন, ভালো জানেন, ভালো মার্কেট বোঝেন, সেখানে আমরা আরেক ধরনের ঘাটতির মধ্যে পড়েছি বা আরো পড়তে যাচ্ছি। এবং সেটা একটা আমাদের জন্য বড় সংকট। এই সংকটটা আরো আমাদের ব্রডকাস্ট মিডিয়াকে আপনার ক্ষতিগ্রস্ত করবে। আমি একটা লাইন বলে শেষ করি। আমি একটা গ্রন্থ পড়ছিলাম, এটা আপনার টেলিভিশন নিয়ে, সাউথ এশিয়ার একজন ভদ্রলোক, তিনি আমার ওয়াইফের পিএইচডি থিসিস এর টিচিং এর কাজ করেন। তার নাম হচ্ছে প্রদীপ নিনিয়ান থমাস। তিনি সাউথ এশিয়ার ব্রডকাস্ট মিডিয়া নিয়ে খুব ভালো কাজ করেছেন, টেলিভিশন নিয়ে খুব ভালো কাজ করেছেন। তো প্রদীপ যখন আপনার সাউথ এশিয়ার টেলিভিশন নিয়ে কাজ করছিলেন, সেখানে একটা লাইন তিনি খুব চমৎকার করে বলেছিলেন। সেই লাইনটা একটু আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। তিনি বলছেন যে যখন এই রিজিয়নে আপনার টেলিভিশন প্রথম প্রতিষ্ঠিত হলো, বা প্রত্যেক টেলিভিশন আপনার প্রথমে ইউনেস্কো সহযোগিতায় 60s এ ইন্ডিয়াতে, তারপর বিভিন্ন দেশে, তখন তারপর থেকেই টেলিভিশনের একটা চরিত্র দাঁড়িয়ে গেছে। সেই চরিত্রটা কি? প্রদীপ বলছে, টেলিভিশন soon become the mouthpiece of the ruling political parties irrespective of the nature of the government in the power. আমরা টেলিভিশনের স্বাধীনতা, এটা সেটা নিয়ে অনেক কথা বলতে পারি, কিন্তু আপনি বিশ্বাস করেন সাউথ এশিয়ার কালচারটা হচ্ছে এরকম, প্রত্যেকটা সরকার, যে সরকারি ক্ষমতায় থাক, অন্তর্বর্তী, তত্ত্বাবধায়ক, গণতান্ত্রিক, তাদের প্রধান লক্ষ্য হচ্ছে টেলিভিশনকে দিয়ে তাদের পক্ষের সম্মতি উৎপাদন করা। এর বাইরে টেলিভিশনের চরিত্র এখনো সাউথ এশিয়াতে দাঁড়ায়নি। তো কোন সরকার এসে কোন কমিশনের মাধ্যমে, কোন কাজের মাধ্যমে আপনাকে ট্রুথ টেলারের ভূমিকায় অবতীর্ণ হতে সহযোগিতা করবে, আপনাকে স্বাধীনতা দেবে, বা আপনার ফিনান্সিয়াল ভায়াবিলিটিকে এন্ডোর্স করার জন্য সহযোগিতা করবে, এটা আসলে সাউথ এশিয়ার কনটেক্সটে বেশি চাওয়া। তো আমার কাছে মনে হয় মূল দায়িত্বটা হচ্ছে একটা গণমাধ্যমের। আর তার জন্য খুব জরুরি ডাইনামিক হার্ড ওয়ার্কিং ম্যান পাওয়ার, যেটাতে আমরা বড় ধরনের ঘাটতিতে অলরেডি পড়ে গেছি, আগামীতেও করতে পারি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।